আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আরিফ হারজ রনি রয়েছি আপনাদের সাথে। আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই, মালয়েশিয়ার আপনি তো অনেক তথ্যই দেন, কিন্তু অবৈধ প্রবাসীদেরকে নিয়ে আপনার তেমন কোনো তথ্য দেখতে পাই না। আসলে মালয়েশিয়ার সরকার বর্তমানে অবৈধ শ্রমিকদের, অবৈধ ওয়ার্কারদেরকে নিয়ে অনেক বেশি সচেতন। আপনারা সকলেই হয়তোবা জানেন, 2023 সালে মালয়েশিয়া সরকার অবৈধ শ্রমিকদেরকে বৈধতা হওয়ার একটা সুযোগ দিয়েছিল। সেখানে অনেকে কাজে লাগিয়েছে, অনেকে লাগাতে পারে নাই। 2024 সাল 31শে মে পর্যন্ত মালয়েশিয়ার কলিং ভিসাটা বাংলাদেশিদের জন্য ওপেন ছিল। সেখানে অনেক মানুষ মালয়েশিয়াতে কলিংয়ের মাধ্যমে গিয়েছিল এবং বিভিন্ন কারণে তারা ইলিগাল হয়ে গেছে, অবৈধ হয়ে গিয়েছিল। তো এবং মালয়েশিয়া বাংলাদেশের জন্য মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ হয়ে যায় 31শে মে 2024। এরপর থেকে বাংলাদেশ থেকে এবং বিভিন্ন দেশ থেকে অনেক কর্মী মালয়েশিয়াতে অবৈধভাবে প্রবেশ করেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এয়ারপোর্টে অনেক ধরনের মানুষদেরকে ধরেছে, বাংলাদেশ সহ আরও যে সোর্স কান্ট্রি, আরও বিভিন্ন দেশ থেকে অনেক অবৈধ শ্রমিক ট্যুরিস্টের নামে মালয়েশিয়াতে ঢোকার চেষ্টার সময় অনেকেই গ্রেপ্তার হয়েছে, অনেকে আবার ঢুকেও গিয়েছে, অনেকে প্রবেশ করতে পেরেছে, অনেক মানুষ প্রবেশ করেছে। আমরা জানি যে মালয়েশিয়ার গভর্নমেন্ট কিছুদিন পূর্বে তাদের ইমিগ্রেশন কয়েকজন অফিসারকে তারা গ্রেপ্তার করেছে এই অবৈধ চক্রের সাথে জড়িত থাকার কারণে। তারা কন্ট্যাক্ট করে ভুয়া ট্যুরিস্টদেরকে মালয়েশিয়াতে ঢোকার অনুমতি দিত। এই জন্য তাদেরকে অনেকে গ্রেপ্তার করেছে এবং তাদের এই ইনকামের অর্থগুলো তারা বাজেয়াপ্ত করেছে। আমি দেখলাম একটা স্বর্ণের দোকান দিয়েছিল এক ইমিগ্রেশন অফিসার, তার এই দোকানটিও বাজেয়াপ্ত করেছে, তার ব্যবসা প্রতিষ্ঠানটি বাজেয়াপ্ত করেছে মালয়েশিয়ার সরকার। এবং বাংলাদেশে সহ যারা অবৈধ শ্রমিক মালয়েশিয়াতে রয়েছে তাদের প্রতি এত পরিমাণ কঠোর মালয়েশিয়ার সরকার বর্তমানে, যেটা আমরা আগে কখনো দেখিনি। আপনারা জানেন, মালয়েশিয়ার বিষয়ে আমি 2017 সাল থেকে আপনাদেরকে আমার জানা তথ্যগুলো শেয়ার করি। আমি এর বাকি আরেকটু কথা বলি, আমি কখনো ভিউ পাওয়ার জন্য, কারোর মন রক্ষার জন্য মিথ্যা প্রলোভন আর আস্থাভাজন কথা আমি বলি না। আমি যতটুকু জানি তথ্য বাছাই করে আমি কথা বলার চেষ্টা করি। তো যাই হোক, আপনারা জানেন মালয়েশিয়ার গভর্নমেন্ট এখন এত পরিমাণ সতর্ক এবং এই অবৈধ অভিবাসীদেরকে নিয়ে তারা যে পরিমাণ অপারেশন দিচ্ছে, মালয়েশিয়ার যারা বর্তমানে রয়েছে এবং যারা পুরানো মালয়েশিয়ান প্রবাসী তারাও অবাক যে মালয়েশিয়ার গভর্নমেন্ট পূর্বে এত পরিমাণ অবৈধদেরকে দেয় না, এবং কি তারা এমন প্রক্রিয়া অবলম্বন করছে। তারা সিভিল বেসেও শ্রমিকদেরকে ধরছে অবৈধ, এবং তারা বাসে অভিযান দিচ্ছে, যেগুলো পূর্বে দেখা যায়নি। মালয়েশিয়া সরকার বাংলাদেশি সহ আর সোর্স কান্ট্রি হোক, মালয়েশিয়াতে অবস্থানরত অবৈধ সকল কর্মীদেরকে, অবৈধ সকল প্রবাসীদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর জন্য যে একটা প্রক্রিয়া চালু করেছে, সেটা 31শে এপ্রিল 2026 পর্যন্ত চলমান থাকবে। নির্দিষ্ট পরিমাণ এক ক্যাটাগরির এক জরিমানা দিয়ে নিজ দেশে ফেরত যাওয়ার যে প্রক্রিয়াটি চালু করেছে, সেটা আগামী বছরের 2026 সালের 31শে এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। তো সেই সুযোগটা যারা অবৈধ আছেন, যারা দেশে চলে আসতেছেন, আপনারা নিতে পারেন। অবশ্যই আমরা আশা করি যারা এই সুযোগটা নেবেন তারা সুন্দরভাবে দেশে চলে আসতে পারবেন, কোনো ঝামেলা হবে না, জেল খাটতে হবে না। যে ঝামেলাগুলো আছে, আপনারা মালয়েশিয়ার জেলখানা সম্পর্কে অনেকে অবগত। ইদানিং আবার একটা জিনিস দেখা যাচ্ছে, মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে অবৈধ শ্রমিকদেরকে যারা কাজ দিবে, যারা বাসা ভাড়া দিবে, তাদের বিরুদ্ধেও মালয়েশিয়ার সরকার অ্যাকশন নেবে। এবং মালয়েশিয়ার জনগণকে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে যে অবৈধ অভিবাসীদের যেখানেই পাওয়া যায়, যেখানেই দেখা যায়, তাদেরকে ইনফর্ম দেওয়ার জন্য, যেটা পূর্বে ঘটছে বলে আমার কাছে মনে হয় না। তাহলে কতটা কঠোর তারা মালয়েশিয়াতে যারা অভিবাসী রয়েছে তাদের বিরুদ্ধে। আরেকটা বিষয় হলো, আপনারা যদি জানতে চান যে অবৈধ শ্রমিকদেরকে বৈধতা দেওয়ার বিষয়, আসলে একটা দেশের বৈধতা দেওয়ার বিষয় শুধুমাত্র তার দেশের সরকারের উপর নির্ভর করে। এখানে অন্য দেশ থেকে অন্য কেউ বললে, রিকোয়েস্ট করলে, আন্দোলন করলে এটা কাজ হবে না। মালয়েশিয়ার গভর্নমেন্ট যদি ইচ্ছে করে যে তাদের লোকগুলো যারা ওইখানে শুধু যে ট্যুরিস্টে গিয়ে অবৈধ হয়েছে তা না, তাদের কোম্পানিগুলোর বিভিন্ন জটিলতার কারণে অনেক শ্রমিক অবৈধ হয়েছে, তাদেরকে যদি সরকার চায় তাদেরকে বৈধতা দেওয়ার সুযোগ দিতে পারে। তবে যেহেতু আগামী বছরের এপ্রিল পর্যন্ত অবৈধ শ্রমিকদেরকে নিজ দেশে ফেরত যাওয়ার প্রক্রিয়া চালু রয়েছে, এর ভিতরে আমরা আশা করতে পারি না যে এর ভিতরে আবার
বৈধতার সুযোগ দিবে। এর পরবর্তীতে হয়তোবা সুযোগ দিতে পারে, কিন্তু দিবে এটা আমার বলার সুযোগ নাই। অতএব যারা দেশে চলে আসতে চান, আমি আপনাদেরকে পরামর্শ দিব এই সময়ের ভিতরে আপনারা দেশে চলে আসার প্রক্রিয়াটি গ্রহণ করুন। আর যারা এখান থেকে আসবেন না, অনেক ঋণ আছে এবং বিপদ, আপনার না আসার জন্য আপনার অনেক কারণ রয়েছে, তো তাহলে আপনি নিজের সেফ মতো থাকবেন, যেন ইমিগ্রেশনের হাতে ধরা না পড়েন। যেভাবে নিরাপত্তা থাকার কথা সেভাবে থাকবেন। আরেকটা বিষয় হলো 31শে এপ্রিল 2026 পর্যন্ত অবৈধদেরকে দেশে পাঠানোর সুযোগ দিচ্ছে। এর ভিতরেই যে আবার বৈধতা দেওয়ার সুযোগ দিবে না, আসলে এইটাও বলা কঠিন। কেন? মালয়েশিয়ার বৃষ্টি আসতে যেমন সময় লাগে না, মালয়েশিয়ার আইন পরিবর্তন হইতেও তেমন সময় লাগে না। তো অতএব এই বিষয়ে খুব জোরালো কোনো কথা বলার সুযোগ নাই। যদি বৈধতার মালয়েশিয়ার গভর্নমেন্ট চায় বৈধতা দেওয়ার, সেটা দিতে পারে, কিন্তু এরকম কোনো আশা অথবা এরকম কোনো স্বপ্ন আমরা আপাতত দেখার সুযোগ নেই। কারণ ওই বিষয়টা আমাদের বর্তমান পরিস্থিতি এটা অনুমান করা যায় না। কারণ বর্তমান পরিস্থিতি এমন, মালয়েশিয়ার গভর্নমেন্ট এই বিষয় নিয়ে খুবই কঠোর। তো আমি আপনাদেরকে এতটুকুই বলবো, আপনারা সচেতন থাকুন, নিরাপদ থাকুন, নিজের পরিবারকে নিরাপদে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।